আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশি নাগরিক। আমাদের বাংলাদেশের টোটাল জনসংখ্যা প্রায় 18 কোটির উপরে। আমাদের এই যে জনগণের জন্য সবাই চিন্তিত, প্রত্যেকটা দল চিন্তিত। আমাদের সাবেক অনেকগুলো দল আছে বাংলাদেশে, 100টার উপরে বাংলাদেশে সম্ভবত দল আছে। সবাই বাংলাদেশের নাগরিকদের জন্য সবাই চিন্তিত। এই চিন্তা করতে করতে এখন আমাদের বর্তমান নাগরিক যারা আছে, আমরা সদস্য যারা, আমাদের ইনকামের সাথে আয়ের সাথে ব্যয়ের মিল নেই। আমরা যারা ছোটোখাটো চাকরি করি, আমাদের চাকরির বেতনের সাথে আমাদের খরচের মিল নেই। সন্তানের ছেলে ছেলে মেয়ে যারা আছে, ওদের পড়ালেখার খরচ চালাতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না। আমরা এই যে যে প্রত্যেক মাসিক যে ইনকামের সাথে মুদি দোকানে খরচের সাথে মিল নেই, মাছ বাজারের সাথে মিল নেই। এখন সামনে রমজান মাস আসতেছে, যে রমজান মাসে এই যারা যে সাময়িকভাবে বা অল্প বেতনে চাকরি করে, তাদের অবস্থাটা কি? আমাদের খরচের সাথে এবং ইনকামের সাথে কারো মিল নেই। মানে সবাই, মানে দলের কোনো অভাব নেই, প্রত্যেকটা দলেই এই মানুষের জনগণের সেবায় নিয়োজিত। অথচ জনগণের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য, এটা কিন্তু দিন দিন দাম বাড়তে আছে। এটা কোনো প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রতিটা জায়গায়, গ্রামে বলেন শহরে বলেন, যখন যেখানে যার ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে, দাম কমাচ্ছে। খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে কোনো ভূমিকা নেই। সাধারণ জনগণ অনেক কষ্টের মধ্যে আছে। তাদের যে ইনকাম, এই ইনকামের সাথে মানে বাজার করতে গেলে মানে অনেকে মানে খালি খালি ব্যাগ নিয়ে চলে আসতেছে। কারণ তার তার মাসিক যে ইনকাম থাকে, ওই মাসের 15 দিনে চলে না। যে বেতনটা পায়, বর্তমানে যে চাকরি করে যে বেতনটা পায়, এটা মানে মাসের অর্ধেকও চলে না। ব্যবসায়িক যারা আছে, অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিস্থিতি খুব খারাপ। এখন জনগণের চিন্তায়, মানে যারা রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তায় ব্যস্ত, অথচ জনগণের যে সার্বিক জিনিস, জনগণের যে প্রত্যেক দৈনিক জিনিসপত্র, এগুলো দাম কিন্তু দিন দিন বাড়তে আছে। এখন রাজনৈতিক দল তো যারা আছে আছে, এখন নতুন করে আরও কতগুলো বাইর হচ্ছে। মানে দেশের আসলে সবাই আমরা আমাদের জন্য সবাই চিন্তিত। মানে আমাদের, মানে জনগণের চিন্তা করতে করতে দল কতগুলো আছে এবং আরও কতগুলো তৈরি হচ্ছে। সবাই আমাদের জন্য চিন্তিত। আসলে মানে কারা জনগণকে ভালোবাসে সেটা আসলে তারাই বলতে পারে। কারা আসলে এই মানে জনগণের উপকার হবে, জনগণের ভাগ্য পরিবর্তন হবে, সেটা আসলে আমরা সাধারণ জনগণ যারা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে যে পরিস্থিতিতে জনগণ আছে, ইনকামের সাথে বর্তমানে যে খরচ, এটার সাথে কোনো মিল নেই। কখন যে আমাদের এই ঝামেলাটার সমাধান হবে, কখন একজন নির্বাচিত সরকার আসবে যে জনগণের পক্ষে কাজ করবে, আমরা সেই অপেক্ষায় আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।